একটা অর্গান কেটে আমি তাকে ডোনেট করেছি কেন? তাকে আমি ভালোবাসি। ভালোবাসার প্রমাণ ভাইয়া কিভাবে দিতে হয় আমি না জানি না। সে আমার সাথে যে ব্যবহারটা করে আমি আসলে নিতে পারি না ভাই। স্বামীর দুটি কিডনি প্রায় অচল ছিল, পরে নিজের কিডনি দিয়ে স্বামীকে প্রাণে বাঁচান স্ত্রী। কিন্তু সেই স্বামী কিনা সুস্থ হয়ে জড়িয়ে পড়েন পরকীয়ায়। এরপর সেই স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস করতে শুরু করেন মোহাম্মদ তারেক। ঘটনাটি ঘটেছে সাভারের কলমি এলাকায়। এই ঘটনায় তারেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন স্ত্রী উম্মে শাহিদিনা টুনি। পরে তারেককে গ্রেপ্তার করা হলেও বর্তমানে জামিনে আছেন। জানা গেছে ২০০৬ সালে পারিবারিকভাবে কলেজ পড়ুয়া তরুণী টুনির সঙ্গে মালয়েশিয়া প্রবাসী তারেকের বিয়ে হয়। বিয়ের ১ বছর পরেই তারেক ও টুনির সংসার আলো করে আসে ছেলে সন্তান। নাম রাখা হয় আজমাইন দিব্য। সব ঠিকঠাক চলছিল। তবে ২০০৮ সালের মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তারেক। চিকিৎসকরা জানান তার দুটি কিডনি প্রায় অচল হয়ে গেছে। রোগীকে বাঁচাতে হলে অতি দ্রুত ডায়ালাইসিস শুরু করাতে হবে। তবে এ পরিস্থিতিতেও টুনির স্বামীর হাত শক্ত করে ধরেন এবং উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা মতো ভারতের সিএমসি হাসপাতালে শুরু হয় তারেকের চিকিৎসা। কয়েক বছর পর চিকিৎসকরা জানান রোগীকে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। তখন স্ত্রী টুনি এগিয়ে আসেন, নিজের একটি কিডনি দিয়ে দেন স্বামীকে বাঁচাতে। আমার বিয়ে হয় ২০০৬ সালে। তার বিয়ের ২ বছর পরে আমার হাজবেন্ডের কিডনি প্রবলেম ধরা পড়ে, ক্রনিক কিডনি ডিজিজ যেটা। হ্যাঁ, তার দুটো কিডনি একেবারে ড্যামেজ হয়ে যায়। ডাক্তার একেবারে টাইম দিয়ে দিয়েছে যে সে ৬ মাস বাঁচবে যদি ট্রান্সপ্লান্ট আর অথবা ডায়ালাইসিস না করা হয়। একটা অর্গান কেটে আমি তাকে ডোনেট করেছি কেন? তাকে আমি ভালোবাসি, সে যাতে আমার পাশে বেঁচে থাকে সেজন্য। তো ভালোবাসার প্রমাণ ভাইয়া কিভাবে দিতে হয় আমি না জানি না। ডাক্তার বলল ও পজিটিভ ব্লাড গ্রুপ সব গ্রুপকে দিতে পারে, তুমি তাহলে তাড়াতাড়ি চলে আসো দিল্লিতে, আমি তোমাদের ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করব। এবার শুরু হলো আমার আরেকটা যুদ্ধ যে আমি এতগুলো টাকা কিভাবে জোগাড় করব। ওই সময় আমার এই ফ্যামিলির আত্মীয় স্বজনদেরকে আমি একসাথে করে ডেকে সবার কাছে আমি হেল্প চাইলাম যে তোমরা আমাকে যেভাবে পারো হেল্প করো। সবাই আমাকে সহযোগিতা করলো। টুনি ভেবেছিলেন এবার হয়তো তার কষ্টের জীবনের সমাপ্তি ঘটেছে, কিন্তু বিষয়টিকে ভুল প্রমাণ করেছে তারেকের কর্মকাণ্ড। সুস্থ হয়ে তারেক জড়িয়ে পড়েন পরকীয়ায়। ডিভোর্সে এক নারীর প্রেমে আসক্ত হয়ে পড়েন তিনি। পাশাপাশি অনলাইন জুয়ার পেশাও পেয়ে বসে তাকে। এক পর্যায়ে মারধর করে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়ে পরকীয়া প্রেমিকার সঙ্গে গিয়ে ওঠেন অন্য বাড়িতে। ৫ বছর পার হয়ে গেল, তখনও আমার হাজবেন্ডের কোনো ব্যবহার কথাবার্তার পরিবর্তন পাচ্ছি না। আমি ট্রান্সপ্লান্টের আগে সে এক মানুষ ছিল, আর ট্রান্সপ্লান্টের পরে সে সম্পূর্ণ আরেকটা আলাদা মানুষ। সে আমার সাথে যে ব্যবহারটা করে আমি আসলে নিতে পারি না ভাইয়া। আমার মনে অনেক কষ্ট। আমি যদিও মুখে হাসি রেখে কথা বলছি, সবার মতের বিরুদ্ধে গিয়ে ভাইয়া আমি এই ট্রান্সপ্লান্টটা করা হয়েছে। তো তারপরে তার বিনিময়ে আমি একটা জিনিস চেয়েছিলাম আমার হাজবেন্ডের কাছে, যে একটু ভালোবাসা আর একটু ভালো ব্যবহার, আর কিছু না। সোনা দানা হীরা জহরত আমি চাইনি কখনোই, এটা আমার কোনো লোভ লালসা কখনোই ছিল না। টুনি জানান ঢাকায় ফেরার পরে জীবনে নেমে আসে নরক। সুস্থ হয়ে তারেক নতুন কোনো চাকরি কিংবা ব্যবসা শুরু তো দূরের কথা,